গোটা ভারতবর্ষে যত জঙ্গি ধরা পড়ছে সবই পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড বানিয়ে দেওয়া জঙ্গি। এ এক ভয়ঙ্কর জাতীয় সুরক্ষার ক্ষেত্রে প্রশ্নচিহ্নের সামনে আমরা দাঁড়িয়ে গেছি। আমাদের যে জামাতের উত্থান এবং বাংলাদেশের 550 কিলোমিটার এলাকাতে সীমান্তে জমি না দেওয়ার ফলে সীমান্ত সুরক্ষার যে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে, গোটা ভারতবর্ষে যত জঙ্গি ধরা পড়ছে সবই পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড বানিয়ে দেওয়া জঙ্গি। এ এক ভয়ঙ্কর জাতীয় সুরক্ষার ক্ষেত্রে প্রশ্নচিহ্নের সামনে আমরা দাঁড়িয়ে গেছি। গতকাল পাটনাতে বিহারে ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একইভাবে পশ্চিমবাংলায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, সীমান্ত সুরক্ষিত হবে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাত থেকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ সুরক্ষিত হবে, এ কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি। বারে বারে নরেন্দ্র মোদীজি সহ জাতীয় নেতারা বলেছেন, আমরাও বলেছি, একজন আদ্যপান্ত আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড দিয়ে গেছিলেন 1947-এর 20শে জুন, এই আদর্শ বাঙালির তৈরি করা পশ্চিমবঙ্গ যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি জিতছে ততক্ষণ ভারতীয় জনতা পার্টির যে তাদের যে বিজয় রথ, মোদী যে রথের অশ্বমেধের ঘোড়া, সেই বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। তাই পরিবর্তন যাত্রায় সকলকে অংশগ্রহণের আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। আমাদের যে জামাতের উত্থান এবং বাংলাদেশের 550 কিলোমিটার এলাকাতে সীমান্তে জমি না দেওয়ার ফলে সীমান্ত সুরক্ষার যে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়েছে, গোটা ভারতবর্ষে যত জঙ্গি ধরা পড়ছে সবই পশ্চিমবঙ্গ থেকে আধার কার্ড বানিয়ে দেওয়া জঙ্গি। এ এক ভয়ঙ্কর জাতীয় সুরক্ষার ক্ষেত্রে প্রশ্নচিহ্নের সামনে আমরা দাঁড়িয়ে গেছি। গতকাল পাটনাতে বিহারে ভারতবর্ষের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একইভাবে পশ্চিমবাংলায় আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে, সীমান্ত সুরক্ষিত হবে, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের হাত থেকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ সুরক্ষিত হবে, এ কথা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি। বারে বারে নরেন্দ্র মোদীজি সহ জাতীয় নেতারা বলেছেন, আমরাও বলেছি, একজন আদ্যপান্ত আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বাঙালি হিন্দুদের জন্য এই হোমল্যান্ড দিয়ে গেছিলেন 1947-এর 20শে জুন, এই আদর্শ বাঙালির তৈরি করা পশ্চিমবঙ্গ যতক্ষণ না ভারতীয় জনতা পার্টি জিতছে ততক্ষণ ভারতীয় জনতা পার্টির যে তাদের যে বিজয় রথ, মোদী যে রথের অশ্বমেধের ঘোড়া, সেই বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। তাই পরিবর্তন যাত্রায় সকলকে অংশগ্রহণের আবেদন জানিয়ে আমার কথা শেষ